দুর্ভাগ্যবশত আমাদের ক্ষমতাসীনরা নিয়ে টালবাহানা করছে, এটা বিরোধিতা করছে, মিছিমিছি আমাদেরকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে এবং যার কোনো ভিত্তি নেই। মানুষের মধ্যে একটা শঙ্কার সৃষ্টি হয়েছে, তারা আসলে কি সংস্কার চায় কিনা, আসলে কি সেই শেখ হাসিনা কিভাবে স্বৈরাচারে পরিণত হয়েছে। শেখ হাসিনা কিন্তু একই কাজ করেছে। যে শেখ হাসিনা 3 বারের প্রধানমন্ত্রী ছিল, আমাদের আগের প্রধানমন্ত্রী খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী ছিল। শেখ হাসিনা এই যে দলের প্রধান ছিলেন, এই যে সংসদের প্রধান ছিলেন এবং একই সাথে সরকারের প্রধান ছিলেন। আমাদের আগের প্রধানমন্ত্রীও তাই ছিলেন। তারপরে এইরকম অনেকগুলো বিষয়, এবং আগের প্রধানমন্ত্রীর আমলে যেরকম হয়েছে শেখ হাসিনার আমলেও এই সবগুলো প্রতিষ্ঠানে কিন্তু দলীয় ব্যক্তিদেরকে, শেখ হাসিনার আমলে বেশি হয়েছে, দলীয় ব্যক্তিদের মনোনয়ন দেওয়া হয়েছে। তো এটা কিন্তু পুরাতন পদ্ধতি। জি। এবং এগুলো কিন্তু শেখ হাসিনাকে এই যে স্বৈরাচারে পরিণত করেছে, এবং তাকে চরম স্বৈরাচারে পরিণত করার ব্যাপারে তার প্রতিহিংসা পরায়ণতা এবং পঞ্চদশ সংশোধনী, যার মাধ্যমে ওই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়ে আমাদের নির্বাসনে পাঠিয়ে দিল। তো ওটা হলো পুরনো পদ্ধতি। তো এখন যে বিএনপি যেটা বলার চেষ্টা করতেছে, আমরা সরকারকে ওই যে কি এই যে 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, তারপরে ওই যে আরো উচ্চ কক্ষ ইত্যাদি, এর মাধ্যমে সরকারের যারা থাকবে তাদের ক্ষমতা খর্ব করা হবে। কিন্তু বেস্ট গভর্নমেন্ট ইজ দ্য স্মলেস্ট গভর্নমেন্ট, এবং সরকারের স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করাই হলো গণতন্ত্রের রক্ষা কবচ। তো এই সংস্কারগুলো করা হয়েছে কিন্তু যাতে সরকারের স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করা হয়, এবং যাতে ওই যে পুরানো পদ্ধতিটার থেকে আমরা সরে আসি এবং সরকার যেন স্বৈরাচারে পরিণত হতে না পারে। তো এগুলোই দুর্ভাগ্যবশত আমাদের ক্ষমতাসীনরা নিয়ে টালবাহানা করছে, এটা বিরোধিতা করছে, মিছিমিছি আমাদেরকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে এবং যার কোনো ভিত্তি নেই।